আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা নিম্ন বর্ণিত পদে বিভিন্ন পদ রয়েছে, সেই পদে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিতে বলা হচ্ছে কমিক নাম্বার 1-এ পদের নাম অফিসর গ্রেড 20 আর বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এই পদ সংখ্যাটি হবে 14টি। বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রিয় দর্শক, কমিক নাম্বার 2-এ বলা হচ্ছে পদের নাম নিরাপত্তা প্রহরী গ্রেড 20 আর বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 9টি। বয়স সীমা 18 থেকে 32 বছর আর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। প্রিয় দর্শক, কমিক নাম্বার 3-এ বলা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20 বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 9টি। বয়স 18 থেকে 32, তার মানে সবগুলোরই বয়স কিন্তু আপনার 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। প্রিয় দর্শক, এখানেও শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। কমিক নাম্বার 3-এ। প্রিয় দর্শক, এবার আমরা নিম্নবর্ণিত শর্তাবলী সম্পর্কে জানব। তো অবশ্যই এখানে প্রার্থীকে যারা আবেদন করবেন তারা বাংলাদেশের নাগরিক এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর শর্তাবলীর মধ্যে আপনার লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার কিন্তু টিএডিএ প্রদান করা হবে না, এইটা বলতেছে। এবং সার্টিফিকেট অবশ্যই আপনারা অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং 1 কপি করে সেটি ফটোকপি করে সেটার উপর সত্যায়িত করে কিন্তু নিয়ে যেতে হবে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না। অনেকেই কিন্তু ডাকযোগে বা জেলা প্রশাসকের কার্যালয়ে সরাসরি সেগুলো বাতিল বলে গণ্য হবে। প্রিয় দর্শক, এরপর আমরা জানবো যে অনলাইনে আবেদনটি কিভাবে করবেন। তো এর জন্য করে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে dc.ragamati.teritalk.com.bd এই ওয়েবসাইটে জনপ্রশাসন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন। আর আবেদনের শুরু 10/12/2024 সকাল 9টা থেকে আবেদনের শেষ তারিখ 2/1/2025 বিকাল 4টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করবেন। আবেদন করার সময় অবশ্যই আপনাদেরকে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেলের রঙিন ছবি কিন্তু দিতে হবে। সর্বোচ্চ কিন্তু 100 কেবির মধ্যে হতে হবে। এছাড়াও অনেক কিছু আবেদন করার সময় অনেক কিছু চাবে, সেগুলো আপনারা দেখে নিয়ে অবশ্যই ফর্মটি পূরণ করবেন। এবং এসএমএস এর মাধ্যমে কিভাবে আপনারা আবেদন ফি জমা দেবেন সেটি ওখানে বলা হচ্ছে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, এক কথা সর্বমোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। কমিট নাম্বার 1 থেকে 3 পর্যন্ত কমিট নাম্বার সবগুলোর জন্য করে 112 টাকা চার্জ কিন্তু হবে টোটাল। তো প্রথম এসএমএস কিভাবে করবেন এবং দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে সেটির এক্সাম্পল এখানে কিন্তু দেওয়া রয়েছে। প্রিয় দর্শক, অবশ্যই আবেদন করার সময় অথবা এসএমএস করার সময় কোনোভাবেই ভুল করবেন না। অবশ্যই ভালোভাবে দেখে নিয়ে তারপরে আবেদন করবেন এবং এসএমএস পাঠাবেন। প্রিয় দর্শক, এরপর প্রার্থীর যোগ্যতা যাচাই। তো এইখানে কিন্তু বলতেছে যে দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং কেউই ভুলেও এই কাজটি করবেন না। প্রিয় দর্শক, অবশ্যই প্রার্থীকে কিন্তু এই যে নিচে যেগুলো দেওয়া রয়েছে একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তো আপনাদেরকে কি কি দাখিল করতে হবে সেগুলো কিন্তু নিচে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা দেখে নিয়ে এগুলো প্রত্যেকটা ফটোকপি করে সেটাতে সত্যায়িত করে নিয়ে অবশ্যই যাবেন। প্রিয় দর্শক, এই যে দেখেন ফটোকপি প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত থাকতে হবে। প্রিয় দর্শক, এখানে কিন্তু শেষে একটি কথা বলতেছে যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূর্ণ আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল রাঙ্গামাটি পার্বত্য জেলার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। পরবর্তীতে আরও নিয়োগ বিজ্ঞপ্তি জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।